বিসমিল্লাহির রহমানির রহিম। মোমিন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে আমার হাতে একটা সার্কিট দেখতেছেন, ডিএসপি। আসলে এই ডিএসপি সার্কিটগুলা অনেক নর্মাল মেকার করতে পারে না। এখন আসলে করতে পারে না কেন বললাম, আমি তো কাজটা শিখলাম একটা জায়গা থেকে, কাজটা শিখলাম ভালোই, তো আমি ডিএসপি সার্কিট করতেছি ভালো। তো ধরেন আমি কাজটা করি 6 মাস 1 বছর, 6 মাস 1 বছর এই কাজটা করলে অনেকে আছে যে কাজ করতেছি, আইপিএস চলতেছে, আমার তো আর এটা নিয়ে তেমন একটা রিচার্জ করার দরকার নেই, কারণ একটা ক্যাটালগ তো ওনারা তৈরি করে দিছে, আমরা পিসি গুলো কিনাই না বানাই। আজকে একটা দুঃখের কথা বলি আপনাদের সাথে। এই যে দেখেন, এই যে দেখেন কাজগুলা, এই যে আমার ঢাকা থেকে দেওয়া হয়েছে 20 পিস পিসি। এই যে দেখেন, তো এই পিসি গুলার ভিতরে ওরা ক্যাটালগে ভুল করছে, ক্যাটালগে ভুল করছে। কিরকম ক্যাটালগে আপনারা কতটুকু দেখতে পারতেছেন? এই যে পিসি, এই যে পিসি, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কালেকশনটা, এই যে কালেকশনটা, এই কালেকশনটা থাকবে এইটার সাথে, এই পরে কালেকশনটা থাকবে এটার সাথে। এখন এই 3টা পিন খালি করে এখানে কালেকশন দিয়ে দিছে। এখন যারা এটা নিয়ে তেমন একটা রিচার্জ করে না, আসলে রিচার্জ করার দরকার হয় না। আমি এর আগে বানানো হয়েছে প্রায় আমার হাতের 400 পিস আইপিএস চলতেছে আমার এলাকায়, আমার এলাকায়, বাইরের বাদ আমার এলাকায় চলতেছে। সেই ক্ষেত্রে পিছিয়ে যদি ক্যাটালগে ভুল করে, তো একটা নতুন লোকের অবস্থা হয় কি? যেমন এটা আমি 20 পিস আইপিএস এর সার্কিট মোটামুটি খাড়া করছি। এখন একটা আইপিএস বেচবো, যেটাই লাগাই অ্যাক্সেস হিট লেখাটা বাসে, অ্যাক্সেস হিট। তো অ্যাক্সেস হিট আমাদের যারা যারা ভালো কাজ করতে তাদের কাছেও বললাম যে এটা কে কারণে হইতেছে, তারা বলতেছে যে নিয়ে আসো, যে দেখি কি হয়েছে। এখন তাদের কাছে যদি যাই, তারা যদি ফট করে, ওরা তো অনেক অভিজ্ঞ, দেখা বুঝে যদি যে ভাই এটা তো এই সমস্যা, তে তুমি দেখলা না বুঝলা না, তখন একটা লজ্জা পাই। সেই ক্ষেত্রে আমি এই অনেকক্ষণ প্রায় তো 2-3 দিন গাইটা ফেলাইছি যে জিনিসটা কি হইলো কি হইলো। অনেক সময় রেস্টুরেন্টে এদিক সেদিক হয়, রেস্টুরেন্ট থেকে হয় এরকম। তো লাস্ট পর্যন্ত গাইটা দিয়ে কি এই জায়গাটার মধ্যে 2টা কালেকশনই ক্যাটালগই ভুল। কারণ ক্যাটালগ ভুল হইলে একটা আইপিএস আমরা বিক্রি করে, একটা আইপিএস দেখা যায় অর্ডার দেয় অনেকজন যে ভাই সময় মতো জিনিসটা দিয়েন, তো কি হইতেছে সময় মতো জিনিসটা দিতে পারতেছি না। আপনারা যারা আইপিএস বানান, আইপিএস বানান, তারা এই পিসি কোম্পানির সাথে, অবশ্যই পিসি কারখানার সাথে সম্পৃক্ত আছেন আপনারা, এটা ওদেরকে বলবেন যে আসলে যারা আমরা তো হয়তো জিনিসটা বাইর করছি কিংবা বাইর করতে পারি দেখি হয়তো বাইর করছি, নাহলে তো 20টা পিসি আমার নষ্ট হয়ে যেত। এক একটা ডিএসপি সার্কিট গুলো খরচ করতে 2500, 3000, 3500 টাকা খরচ হয়ে যায় একটা সার্কিট কমপ্লিট করতে। 20টা পিসির দাম কত, যদি কমপ্লিট করার পরে এরকম একটা সমস্যা হয়ে যায়, কার কাছে নিয়ে যাবি? হাতে গোনা ডিএসপি, হাতে গোনা ডিএসপি কয়েকটা ইঞ্জিনিয়ার আছে, 2-4 জন অনলাইনে আছে। তো ওদের তো পাত্তাই পাবে না সিজনে, ওদের পাত্তাই পাবে না 20 পিস পিসি এরকম ভাবে করা। আমি যার কাছ থেকে আনছি তার তো বলবোই। তো আমার ভিডিওটা আমরা এটাই যে আপনারা যারা পিসি নেবেন, কিংবা আপনাদের কাছে যারা মেকার আপনারা পিসি কিনতেছেন, পুরাতন একটা পিসি, যেই পিসিটাতে আপনার সাকসেস পাইছেন ওই পিসিটার সাথে ক্যাটালগটা সেম আছে কিনা আপনি একটু দেখে নেবেন, তাহলে হয়তো আমার মতো এরকম কষ্টটা করতে হইব না। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিও সাবস্ক্রাইব করে দিন। মোমিন ইলেকট্রনিক্সের সাথে থাকবেন ইনশাল্লাহ। চেষ্টা করবো আরো নতুন নতুন ভিডিও আনতে। ধন্যবাদ।